স্যার বলছি সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল ডিএ মামলা। এত দীর্ঘায়িত হচ্ছে কেন? বিচার ব্যবস্থার কোনো ফল্ট মনে হচ্ছে আপনার? দেখো, সেটা তো আমাদেরও প্রশ্ন, এর মধ্যে তো কোনো কিন্তু নেই। কারণ মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ ডিএ মামলাটা ম্যারাথন শুনানি শুনেছে। ভালো কথা। শোনার পরে সরকারি আইনজীবী মাননীয় কপিল সিব্বল যেদিন প্রায় শেষের পথে, সেদিন বললো আমি আরো 10-15 মিনিট বলবো। সেই বলার সুযোগটা দিয়ে মাননীয় সঞ্জয় কারোল 12ই আগস্ট ডেট দিয়েছিল, কিন্তু 12ই আগস্ট আমরা উপস্থিত হলাম, তিনি উপস্থিত হলো না। আবার 26 তারিখ ডেট দিল, মানে আজকে, কপিল সিব্বলকে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের জায়গায় আপনার তোমার ওই ওই সন্দীপ মেহতাকে আজকে দিয়েছে। এখন ঘটনাটা হলো, কতগুলো প্রসিডিওর আছে সেটা আমরা জানি। যারা মামলা অনেক দিন ধরে শুনেছে তাদের জায়গায় যদি আবার নতুন কোনো মানে জাজ এসে উপস্থিত হয়, তাহলে সেটা পরবর্তীকালে আবার একটা ডেট দেয়। এবং আমরা লক্ষ্য করলাম যে মামলাটা আবারও কবে হবে সেই নির্দিষ্ট দিনটা মাননীয় সঞ্জয় কারোল বলল যে মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ মানে সোম এবং শুক্র, এই দুটো দিনের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি ডেটটা আজকেই অর্ডার বার করে দেবে। এখন ঘটনা হলো, এগুলো তো প্রসিডিওর। এখন ঘটনাটা হলো, সত্যি কথা বলতে কি, কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তারা উদ্বিগ্ন তো হয়েছে। আমরাও স্বাভাবিকভাবে উদ্বিগ্ন তো বটেই, কারণ আজকে মাননীয় সঞ্জয় কারোলেরও 10টা মতো শুনানির ডেট চলে গেল, কিন্তু আমরা সম্পূর্ণ ডিএ মামলার রায় আজ পর্যন্ত পেলাম না। এটা দুঃখজনক এবং আমাদের কাছে দুর্ভাগ্যজনকও বটে। আমরা কিন্তু গতকাল যখন দেখেছিলাম যে কন্টেম্প পিটিশন গুলো আজকে শুনানি হবে, সেই মতো একটা তোমার কোর্টের যে নোটিশ সেটা বেরিয়েছিল, কোর্ট নোটিশ। আমরা ভাবলাম যেহেতু মাননীয় সন্দীপ মেহতা এবং যখন 25% দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, তখন মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে এই সন্দীপ মেহতাই ছিল, কিন্তু সরকার এই ডিএ মামলার 25% ভায়োলেট করে, অর্থাৎ কোর্টকে অবমাননা করে। তারা কোর্টের প্রতি ঔদ্ধত্য দেখায় যে কোর্ট বলেছে বলুক, তাতে কি এসে যায়, আমরা দেব না, আমরা দেব না। কিন্তু তথাপি সর্বোচ্চ আদালত সেটাকে কোন রকম, তাদের কোনো ভৎসনা নেই, তাদের প্রতি কোনো নির্দেশ নেই। আজকে ভেবেছিলাম সেটা হবে, কিন্তু তাও হলো না। কোন ধরনের বিচার ব্যবস্থা, সেটা তো স্বাভাবিকভাবেই আমরা তার উপর সন্দেহ প্রকাশ করতেই পারি। কেন তাহলে আজকে কন্টেম্পটাও হলো না? মূল মামলা শুনবে বলেছে, সেই কারণেই বলেছে যে এই মামলাটা যেহেতু মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে ছিল ওই মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয়, হ্যাঁ, তাই সেই ডিএ মামলাটা আজ পরিবর্তন হয়ে গেল জাজটা। তাই আগামী শুক্রবার এবং মঙ্গলবার যে কোনো একটা দিন আজকে নাকি অর্ডার বেরোবে। আমরা সেই দিকে চেয়ে আছি, জানি না তাও যেদিন হবে সেদিনও সম্পূর্ণতা পাবে কিনা। দেখো, ব্যাপারটা হলো, সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যদি একটা সরকারের থেকে, রাজ্য সরকার অঙ্গরাজ্য, দেশের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ সরকার, তারা দিয়ে দিচ্ছে না, আমরা আইনি বলে সেই ডিএর অধিকার ছিনিয়ে এনেছি ট্রাইব্যুনাল থেকে, উচ্চ আদালত থেকে, এমনকি সর্বোচ্চ আদালত থেকেও 25% মর্গবতা আদায় করেছি, কিন্তু সেটা রাজ্য সরকার দিচ্ছে না। তার কোনো প্রতিক্রিয়াও আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। কিন্তু আর তো কিছু বলার নেই, আমরা সর্বোচ্চ আদালত থেকে কি বলবো, বা পশ্চিমবঙ্গ সরকারের যে প্রশাসন তাকেই বা কি বলবো। আমরা তো আদালতের দরজা খটখটিয়েছি এই কারণেই, যাতে আমাদের বিচারটা ঠিক মতো পাই।
এখন আজকে নিয়ে 25টা টোটাল শুনানি হলো। তাতে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বলছি, নভেম্বর 28 থেকে আজকে 26শে আগস্ট 2025, 3 বছরে প্রায় 25টা শুনানি হলো, কোনো সুরাহা আমরা দেখতে পেলাম না। এটাতে আমাদের আর কিছু বলার নেই। এখন দেখা যাক যে আগামী যে সোম এবং শুক্র কবে মামলাটা পড়ে এবং সেখানে সম্পূর্ণতা পায় কিনা, অর্থাৎ মামলাটা শেষ হয় কিনা, এই দিকেই আমরা তাকিয়ে আছি। আচ্ছা, এই যে বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্টে শুধুমাত্র ডিএ মামলা বলে না, আমরা দেখেছি একাধিক মামলার ক্ষেত্রে এই যে দীর্ঘসূত্রিতা, তাহলে কি বিচার ব্যবস্থা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত? দেখো, আমরা তো স্বাভাবিকভাবে, আমরা যেহেতু রাজ্য সরকারি কর্মচারী, আমরা কিন্তু আমাদের মামলাটার প্রতি কিন্তু তাকিয়ে আছি এবং বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে, আমার তো মনে হয় যে সারা দেশের মধ্যে একমাত্র রাজ্য যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, যারা দিনের পর দিন আইনকে মান্যতা দিচ্ছে না, এমনকি আদালতকেও মান্যতা দিচ্ছে না। কিন্তু তাদের প্রতি যে আদালতের যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই পশ্চিমবঙ্গ সরকারকে বিভিন্ন মামলায় যে হেরে যাওয়ার পরেও তার যে বাধ্যবাধকতা থাকে পশ্চিমবঙ্গ সরকারের, সেই দিকে কোনো নজরই নেই। তারা যা ইচ্ছে তাই করছে। 25% যেহেতু ভায়োলেট করেছে, দেয়নি, এবার যদি 100% কথা বলে, সেটারও যে মান্যতা দেবে সেটা কিভাবে বুঝবো? এই 25% দেয়নি বলে তো আমরা আদালত অবমাননা দায়ের করেছিলাম, সেটা তো বিন্দু মাত্র শুনলো না। আজকে কিন্তু শুনতে পারতো। আমি আগেও বলেছি, এখনো বললাম, মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে কিন্তু এই সন্দীপ মেহতা কিন্তু এই যে 25% মহার্ঘ ভাতা দেওয়ার কথার সময় তিনি ছিলেন, তাহলে তিনি তো আজও ছিলেন। আজকেও তো সতর্ক করতে পারতেন পশ্চিমবঙ্গ সরকারকে। আমরা এর পরবর্তী যে রায়টা দেব, সেই রায় যদি কর্মচারীদের পক্ষে যায়, সেটা কিন্তু মানতে হবে, না হলে কিন্তু আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নেব। এই কথাটা বলতে পারতেন আজকে, যে আপনারা কেন বলছি এটা 25% মান্যতা দেননি। তাহলে 25% মান্যতা যদি না দিয়ে থাকেন, পরবর্তীকালে যদি আমরা অর্ডার দিই বাকি অংশের, সেটার যদি মান্যতা পায়, সেটার কিন্তু ব্যবস্থা আপনাদের করতে হবে, না হলে কিন্তু আমরা কঠোর মনোভাব প্রয়োগ করব। সেটা তো বলতে পারতো। আর আর এখানে কপিল সিবাল মামলা মানে শুনানি শেষ, 10 থেকে 15 মিনিট বলবে, 12 তারিখে ডেট দিল, তিনি আসছেন না। কেন আসছেন না? অন্য বেঞ্চের মামলা গুরুত্বপূর্ণ, আর আমাদের ডিএ মামলা গুরুত্বপূর্ণ নয়? আমাদের ডিএ মামলাটা তো গুরুত্বপূর্ণ, সেটা তো তিনি তো তার ব্যবস্থা করলেন না। তিনি বলতে পারতেন সেদিনই, তাহলে 2টোর পরে শুনবো, বা 4টে, মানে আরো 1 ঘন্টা পরে আসুন, 1 ঘন্টা পরে 3টের থেকে আমরা শুনবো। ইচ্ছে থাকলে তো উপায় হয়, এটা তো আমরা জানি, কিন্তু সেটা আমরা দেখলাম না। এখন তাহলে কি সুপ্রিম কোর্টেরও অনীহা আছে ডিএ মামলার প্রতি, বলতে চাইছেন? অনীহা আছে কি না আছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা একথা বাস্তব যে মাননীয় সঞ্জয় কারোল কিন্তু ডিএ মামলাটা যাতে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা যায়, যার শুনানি করে ইমপ্লিমেন্ট করা যায়, তার কিন্তু ব্যবস্থা করার যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা দেখেছি। কারণ তিনি কিন্তু খুব তাড়াতাড়ি ডেট দিয়েছে। এটা মানে মানে এটা অবশ্যই আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনে মাননীয় জাজদ্বয়, আরো তো 2টো বেঞ্চ ছিল, তারা লং ডেট দিয়েছে, কিন্তু মাননীয় সঞ্জয় কারোল খুব তাড়াতাড়ি। দেখো, ব্যাপারটা হলো 25 দিনের পরে 22/4, 22/4-এর পরে একদম ক্যাটাগরি গিয়ে 14/5, 14/5-এর পরে 16/5, 16/5-এর পরে 12/8, এরকম পর ডেট দিয়েছে। কিন্তু আজকের ডেটটাতে মামলা যে না হওয়ার সম্ভাবনা বেশি, সেটা কিন্তু আমাদের যে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে, যে বেঞ্চ যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সেহেতু না হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি। আমি বলেছি, আমি অনলাইনে থাকছি, এবং ফিরদৌস শামীম যাবে, গোপা বিশ্বাস যাবে, এবং আমাদের যে সুপ্রিম কোর্টের আইনজীবী
সিনিয়র আইনজীবী রৌফ রহিম থাকবে, আপনারা যান, কিন্তু হোক বা না হোক উপস্থিত থাকতে হবে, কারণ মামলাটা আপনাদের, যাতে ভুল বার্তা কর্মচারী সমাজে না যায়। আমরা কারি টাকা খরচ করে কিন্তু আজকে দিল্লিতে এসেছি, এবং সত্যি কথা বলতে কি 11টার সময় মামলা শেষ হয়ে গেছে, আমরা ফ্যাল করে ঘুরেছি, আমাদের তো আর কোথাও থাকার জায়গা নেই, আমরা যেখানে থাকি সেটা ছেড়ে দিয়েছি। তাহলে এই যে কষ্ট, আমরা কষ্ট সহ্য করতে পেরেছি এবং পারিও। মাননীয় সঞ্জয় কারোলের মামলাটা যাতে রিলিজ হয় সেই দিকে আগ্রহ আছে, অনাগ্রহ আমরা এখনো পর্যন্ত দেখিনি। তিনি হয়তো ভেবেছেন যে আর একটু মূল মামলার, অর্থাৎ এসএলপি যে দায়ের করেছে সেই এসএলপি খারিজ হবে কি খারিজ হবে না, তার জন্যই কিন্তু এই মূল মামলাটা চলছে। অতএব আর একটা শুনানিতে হয়তো সেটা খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলেই তিনি বলেছে মাননীয় প্রশান্ত কুমার মিশ্রর সঙ্গে সঙ্গতা পেতে গেলে দুটো ডেট আছে সপ্তাহে, একটা সোমবার একটা শুক্রবার, খুব তাড়াতাড়ি এই দুটো ডেটের মধ্যে একটা ডেট নির্দিষ্ট করে আজকে সন্ধ্যার মধ্যে বের করে দেবে। হয়তো আর ঘন্টাখানেকের মধ্যে আমরা সেই অর্ডার পেয়ে যাব, আপনাদেরকে দেব কবে ডেটটা মানে পড়ছে পরবর্তী। আমরা থাকবো, আমরা উপস্থিত হব, আমরা এই ডিএ মামলার শেষ দেখে ছাড়বো। আমাদের যতই খরচ হোক আমরা কিন্তু এই ডিএ মামলার একদম শেষ দেখে আমরা ছাড়বো। দেখবো যে দেশের যে গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বোচ্চ আদালত এই ডিএ মামলা কবে রিলিজ করে, সেটা আমরা লক্ষ্য করছি এবং সমাজের কাছে বলছি। কেন হবে সর্বোচ্চ আদালতের এরকম চরিত্র কেন হবে? তারা জানে না? তাদের তো বোঝা উচিত এই সর্বোচ্চ আদালতে কারা আসে, বিভিন্ন স্টেট থেকে আসে, যারা মামলাকারী তারা উপস্থিত হয়, তারা আইনজীবী নিয়ে উপস্থিত হয়, তারা আসার সঙ্গে সঙ্গে মামলাটা হবে না, তাহলে অর্ডারটা বার করে দিতে পারতো দুদিন আগে। আমাদের কজ লিস্ট যে দুদিন শুক্রবার দিন বেরিয়েছিল, তো শুক্রবার দিন তো এখানে ওয়েবসাইটে দিয়ে দিতে পারতো যে মামলাটা মঙ্গলবার দিন হবে না, সেটা শুক্রবার দিন হবে, তাহলে তো আমরা আসলাম না। এই সিস্টেমটা কেন বজায় রাখবে না? মামলা হবে কি হবে না, যদি অসুবিধা থাকে হবে কি হবে না সেটা আর কোর্ট কিভাবে দেয় না, তাহলে না জিজ্ঞাসা করে কোর্ট রেজিস্টার কিভাবে ঘুষ করে দিয়ে দিল এখানে পাল্টিয়ে। শুক্রবার দিন তো দিত, মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে প্রশান্ত কুমার মিশ্রকে দিত, তাহলে তো আমাদের আজকে গতকাল এসেছি আজকে এই অবস্থায় পড়তে হতো না। এই সিস্টেম কেন থাকবে না সর্বোচ্চ আদালতে? তারা আমরা দাবি করতে পারি না যে মামলা যাতে হয়, আইনজীবী নিয়ে মামলাকারীরা উপস্থিত হবে, মামলা যাতে হয় সেই ব্যবস্থাটা সর্বোচ্চ আদালতের করা উচিত। কেন আমরা এত ক্ষোভ জ্বালাচ্ছি তো কোথায় পশ্চিমবঙ্গ আর কোথায় দিল্লি? কারি টাকা খরচ করে আসতে হয়, থাকতে হয়, তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে মামলা হবে না বলে দিল। এটা কতটা দুঃখজনক।